একজনের রিকোয়েস্টে আমি এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি যে একজন মেয়ে যখন ছটপট করে প্রসব যন্ত্রণায় ঘরে, তার পাশে কিন্তু স্বামী রয়েছে, তবে স্বামীটা হচ্ছে নতুন বাবা, তার কোনো জানা নেই কি করবে কি করবে না, তার হাতেও কোনো টাকা নেই, কারণ সে সব তার পুঁজি বাবার হাতে দেয় আর বাবাকে অনেকটা বিশ্বাস করে। যখন দেখছে তার বউ প্রসব যন্ত্রণায় ছটপট করছে, তখন কিন্তু সে বাজে রাত 11টা নাগাদ, তখন সে তার বাবা মার কাছে যায় এবং তাদেরকে শোনায় যে আমার বউ প্রসব যন্ত্রণায় ছটপট করছে, কি করব না। কিন্তু তাতে কিন্তু বাবা মা কোনো সাড়া দেয় না। তাতে কোনো বাবা মা সাড়া দেয় না। তারপর ছেলেটি চোখের জল নিয়ে আবার ফিরে আসে সেই বইয়ের কাছে ফিরে এসে আবার সে কয় মিনিট থাকার পর বইয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে আবার ফিরে যায় বাবা মার কাছে ফিরে গিয়ে আবার বলে, চলো না একটু দেখে আসো বাবা, কি করা যায়, কি করব কিছু বুঝতে পারছি না। কিন্তু বাবা মা এতটাই নিষ্ঠুর, এতটাই কঠোর ছিল যে সেখান থেকে উঠে বউকে দেখতে যায়নি বা কোনো সিদ্ধান্ত তাদেরকে দেয়নি। তারপর এইভাবে 2-3 বার যাওয়ার পর, প্রায় 3 বার যাওয়ার পর সে ফোন করে তার বোনকে ফোন করার পর তার বোন তাকে বলে যে আমি ফোন করে বলছি এবার যাও, এবার আসবেই, আমি তোমাকে কথা দিচ্ছি। এই 4বারের মাথায় বউ কিন্তু তার হাত আটকায়, কারণ সে জানে সে আসবে না। তারপরেও সেই হাত ছেড়িয়ে সেই ছেলেটি যায় তার বাবা মার কাছে, নিজের উপর বিশ্বাস রেখে যে না, আসবে আমার বাবা মা। তারপরেও কিন্তু 4বারের মাথাও কিন্তু তার বাবা মা তার বউয়ের কাছে আর ফিরে আসেনি। তারপর সে বুক ফেটে চিৎকার করে কান্না করতে লাগে তার বউয়ের কাছে। এইভাবে তাদের রাত কেটে যায়। এটাই ছিল একটা ছোট গল্প। তো তোমরাই বলো, যদি নিজের বউমার দুঃখের সময় যদি কেউ না থাকে, শ্বশুর শাশুড়ি থাকার সত্ত্বেও যদি পাশে না থাকে, তাহলে সেই বউমা কি করে তাদের পাশে থাকবে, তাদের অসুস্থতার পাশে থাকবে, তাদের ভবিষ্যতে পাশে থাকবে, কি করে পাশে থাকবে। তাই বলি যে সব কিছু হয় নিজের কর্মের ফলে। তাই কর্মটা এমন করো যাতে তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করতে না পারে। আর তুমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকো, তাহলে কিন্তু সেটার প্রতিশোধ একদিন হবেই। এটাই ছিল একটা ছোট গল্প, একজনের জীবন কাহিনী। আর সেই কথাটা বলতে গিয়ে কিন্তু আমার চোখ থেকেও জল পড়ে আসছে। তো এটা একজনের রিকোয়েস্টে আমি করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবে। মনে রেখো, তুমি কারো পাশে থাকবে না আর আশা করি তোমার পাশে সবাই থাকবে, এটা তো হয় না। যেমন কর্ম করবে না, ঠিক তেমনই ফল পাবে, এটাই কঠিন সত্য। মনের প্রতি রইল আমার অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি।